যেতে নাহি মন চায় তবুও যেতে হয় জীবিকার টানে, যাবার সময় কাঁদিবে সবাই পরিবার পরিজনে। সম্মানিত সুধী, তো পবিত্র ঈদের ছুটিতে বেশ কয়েকদিন হলো গ্রামে আসা হয়েছিল। তো গ্রামে এসে অনেক স্বাধীনভাবে চললাম ফিরলাম, ঘোরাঘুরি করলাম, হয়তো বা অনেকেই পারিবারিক কিছু কাজকর্ম করলাম। তো এখানে কয়েকদিন স্বাধীনভাবে চলা হইল। আর যারা আমরা কর্মজীবী চাকরিজীবী তাদের জন্য এই কয়টা দিন আসলে অনেক খোলামেলাভাবে চলা হইল। আর যখন আমার কর্মস্থলে যাব তখন এভাবে ফ্রিভাবে আমরা চলতে পারি না, ঘুরতে পারি না। তখন হয়তো বা জীবিকার টানে প্রতিনিয়তই কর্মস্থলে যেতে হয়। তো হয়তো বা পবিত্র ঈদের টানা কয়েকদিন ছুটি কাটালাম, স্বাধীনভাবে চললাম ফিরলাম। এটাই আমাদের যারা চাকরিজীবী যারা, এটাই কিন্তু আমাদের জন্য অনেক বড় পাওয়া। আমরা যারা কর্মজীবী চাকরিজীবী তারা হয়তো বা দীর্ঘদিন গ্রামের বাইরে থাকতে হয়, শহরাঞ্চলে থাকতে হয়। আমরা এইভাবে খোলা আকাশের নিচে ঘুরতে পারি না, ফিরতে পারি না। বৎসরে যে বড় দুইটা উৎসব থাকে, যে আমাদের মুসলমানদের পবিত্র ঈদ, এই ঈদের টানা কয়েকদিনের হয়তো লম্বা ছুটি আমরা পাই। এখন বর্তমানে সে ছুটি কাটিয়ে ছুটি শেষ হয়ে যাওয়ার কারণে হয়তো বা যাইতে হচ্ছে সেই কর্মস্থলে। অনেকে হয়তো বা মন যেতে চায় না, তবুও যেতে হবে জীবিকার তাগিদে। অনেকেই যাওয়ার সময় হয়তো বা অনেক পরিবার পরিজন রেখে যায় আমরা, তারাও হয়তো বা অনেকটা, সবারই মন খারাপ থাকে, অনেকেই কান্নাকাটি করে। দীর্ঘদিন আবার থাকতে হবে সেই হয়তোবা গ্রাম ছেড়ে শহরে, অর্থাৎ জন্মস্থান থেকে অনেক দূরে। অনেকেরই আছে বৃদ্ধ বাবা মা, কারোর সঙ্গে দেখা হবে না। হয়তোবা এই কয়েকদিন আমরা থাকলাম, ঘুরলাম ফিরলাম, হয়তো বাবা মায়ের খোঁজ খবর নিতে পারলাম। আর চাকরি জীবনে যারা আমরা বিভিন্ন এলাকায় থাকি, অনেকেরই বৃদ্ধ বাবা মা আছে, কারোর সঙ্গে হয়তো বা দেখা সাক্ষাৎ হবে, কারোর সঙ্গে হবে না। তবে এটা কিছু করার থাকে না, তার কারণ কর্মজীবনটাই আমরা বেছে নিয়ে থাকি। কর্মজীবনটা যদি আমরা পেশা হিসাবে বেছে নিয়ে না থাকি, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনেকটাই কষ্টকর হয়ে পড়ে। তাই হয়তোবা সন্তানদের সুখের জন্যই আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টে, বিভিন্ন এলাকায় আমরা ঘুরে বেড়াই। কর্মজীবনে কর্মস্থলে একবার এক জায়গায় ছোটাছুটি করি। তো হয়তোবা কয়েকদিন থাকলাম ভালোই, আজকে সেই কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হব। দেখা হবে আবার ঢাকা শহরে, হয়তোবা এরকম গ্রামের দৃশ্য কখন কবে দেখা হবে সেটা বলা যাচ্ছে না, বলতে পারি না। তো যেখান থেকে আসবেন ঢাকা শহরে, সবাই দেখে শুনে আসবেন। সবার জন্য শুভকামনা রইল। সবাই ভালোভাবে যার কর্মস্থলে পৌঁছে যাবেন। সবার সুস্বাস্থ্যের দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।